একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হচ্ছে শেরপুরে এবং আপনারা ঠিক আমার সামনেই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন পিকআপটি কিন্তু একদম মেইন সড়ক থেকে এই যে মেইন সড়ক, সেই সড়ক থেকে একদম নিচে পড়ে গেছে। এই যে ঢাকা সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা আসলে খুবই মর্মান্তিক। কি হয়েছে না হয়েছে সবকিছু এই লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। আসলে এখানে যারা আহত হয়েছেন এবং এই যে একটা শিশু আহত হয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে বসে আছে। তুমি গাড়িতে আসলাইনি? গাড়ির পিছে আসলাম। জি, গাড়ির পিছে আসলাম। গাড়ির পরে ধাক্কা মারছে। তিন ওই যে চাকা ব্রেক মানছেন, জাম আছে, জাম লাগায় থেকে উঠে পড়ে গেছে গাড়ি। মানে ব্রেক ফেল করছেন? ব্রেক ফেল হয়ে গেল। আর গাড়ি কি ফিট ছিল? গাড়ি কি ভালো ছিল? গাড়ি ভালো ছিল। তাহলে ব্রেক ফেল তো মনে করেন মানে কি কারণে হয়েছে? কোনো মোবিল টোবিল বা ওই যে আপনার ব্রেক ছিল, এগুলো কি কোনো সমস্যা ছিল? এগুলা কোনো সমস্যা আছে না, মানে ব্রেক ওর জাম আছে, চাকা জাম লাগাই গিয়ে পড়ে গেছে ব্রেক কাটতে মাসন বাউদি ব্রেক গেছে ডাইনে দি পারছন না পালাট কিনতে বাদে বাউদি গেছে কি বাউদি গেছে। জি। তোমার নাম কি তা? রাজন। ও তুমি ওনা আসলাই? জি। গাড়িতে আসলাই? গাড়ি উঠে আসলাম আমরা, আপনার গাড়ি আপনার গাড়ি কয়জন আসলা? আমরা গাড়ি আসলাম 4 জন। 4 জনের মাঝে কোনো সমস্যা হয়েছে না? খালি নাও আতর খালবা হল গেছে, সবার আতর খালবা হল গেছে। এমনি কেউ মারাত্মক বেশি ইয়ে হয়েছে না যে হসপিটাল গেছেন বা? জি না, বেশি আপনারা চিকিৎসা নৌকা যাই গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তারের গরু খোলা হয়েছিলাম না, বুঝে দিয়েছে। কোন সময় ঘটনা ঘটছে? কেমন আগে? ঘন্টাখানে যায়। ঘন্টাখানে হয়েছে। ভাই কোন জায়গা থেকে গাড়ি লই আইছে? সিলেট থেকে লই। সিলেট থেকে আইছে। দেখলাম আমার মেয়ের বাড়ি, দেখলাম বিয়ার মাল লইয়া। বিয়ার মাল লইয়া? আমরা কথা বলছিলাম, তুমি আসলে বিয়ের মাল? আসলে একটু জানতে চাই আপনার কাছ থেকে, আসলে এই যে একটি দুর্ঘটনা ঘটেছে, আসলে বিয়ের মালামাল, বিবাহিত মালামাল, একটু জানতে চাই আপনার কাছে, আপনি কোন জায়গা থেকে আসছিলেন? আমরা সিলেট থেকে আসছিলাম। সিলেট কোন জায়গা থেকে আসছেন? সিলেট এয়ারপোর্ট থেকে। সিলেট বিমানবন্দর এলাকা থেকে? বিমানবন্দর। কোথায় যেতে চাচ্ছিলেন? শমশানগর। মৌলভীবাজার শমশাননগর। মৌলভীবাজার। এগুলো কিসের মাল ছিল? বিয়ার মাল। তো আসলে আপনি কি পাত্র কনে পক্ষের? আমি আমার মেয়ের বিয়া। ও আপনার নিজের মেয়ের বিয়ে? নিজের মেয়ের বিয়ের মালামাল নিয়ে যাচ্ছিলেন। আসলে কিভাবে কি ঘটেছে একটু বলেন। কত চাকা জাম লাগিয়েছে ড্রাইভার, ওরা আমরা তখন ড্রাইভার ঘুমাই গেছি তখন ড্রাইভার ওর চাকা জাম লাগিয়েছে, ও জাম লাগিয়ে যা পড়ে গেছে গাড়ি। ও জাম লাগিয়ে ব্রেক ফেল করে গাড়িটি একেবারে নিচে পড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি প্রায় 50 থেকে 60 ফিট নিচে কিন্তু পড়েছে। জি জি জি। আপনি কতটুকু আঘাতপ্রাপ্ত হয়েছেন? রক্ত গেছে শরীরের, রক্ত আর দিকে মাঝে ফালবা হল গেছে শরীরে। আর সাথে আপনাকে এই ছোট বাচ্চাটা কি আপনার ছেলে? আপনার ছেলে? জি। আপনার ছেলে কি আঘাতপ্রাপ্ত হয়েছে? মাথার মাঝে কিছু দেখা পাইছে। মাথা মধ্যে? বাবু তোমার নাম কি বাবা? হ্যালো। রাজন। আর কিভাবে কি ঘটেছে বাবা একটু বলতে পারো কি না? ওই ফুলেরও ফাড়াও। গাড়ি নিয়ে আমরা যাচ্ছি, বাদে মারছেন বাউদি ব্রেক, ওবাই যাইতে পারছেন না, তারপর ওবাই গিয়ে বাউদি ঢুকে ওবাই পড়ে গেছে। ড্রাইভার কোথায় আছে? চালক কোথায়? ড্রাইভার নিচে গাড়ির ভিতরে নাকি? গাড়ির ভিতরে আসলা তারা 3 জন, আমি আসলাম উপরে। তুমি ভিতরে আসলা? তো বর্তমানে চালক কোথায় আছেন? ও তো গাড়ি খান্তাতেছে। মানে উনি সুস্থ আছে কিনা? সুস্থ আছে। কোন ধরনের সমস্যা হয়েছে কিনা ওনার? জি না, কোনো সমস্যা নাই। বা গুরুতর কোনো আহত হয়েছেন কিনা কেউ? না, আমরা খালি খালবা হল গেছে কি শৈল 20 ফেট না করেন আমরা। তো যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের ঘর খোলা পাইছি না আমরা। আসলে দর্শক আমরা আপনাদেরকে গাড়িটি দেখানোর চেষ্টা করি। আসলে অনেক নিচের যে খাদে পড়ে গেছে গাড়ি, এই যে দেখতে পাচ্ছেন। বাবা যিনি উনি কিন্তু যাচ্ছিলেন ওনার মেয়ের। আপনারা একটু সঙ্গে থাকুন, আমরা আসলে আপনাকে সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। এই যে আপনি একটু যদি সামনে যাই এবং সেখানে আপনাকে দেখানোর চেষ্টা করি, আসলে এই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, আসলে এই যে মালামাল গুলা পড়ে গেছে, বিয়ের মালামাল, আসলে অনেক কষ্ট লাগছে দেখে বিষয়টা। এই যে দেখুন, এগুলা হচ্ছে বিয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আপন মেয়ের বিয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই মালামাল গুলা অ্যাক্সিডেন্ট করে একদম নিচে পড়ে গেছে। এই বিষয়টি আসলে অনেক খারাপ লাগছে, আসলে মর্মান্তিক। ঢাকা সিলেট মহাসড়কের এই দুর্ঘটনা, আসলে এইরকম প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে, আসলে সচেতনতা এবং বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে এগুলা হয়ে থাকে। এবং এই যে একটি দুর্ঘটনা সারাটি জীবনের কান্না,
আপন মেয়ের বিয়ের জন্য কিন্তু এই মালামালগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। অবশেষে একদম অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে গেছে এবং এই খাদে পড়ার কারণে কিন্তু যে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, এটা আসলে বলাই বাহুল্য। তো আসলে এখানে আমরা একজন প্রত্যক্ষদর্শী আসলে নাকি ড্রাইভার, আমরা আসলে ওনার সাথে কথা বলা আপনারা চার্জ করছেন? আমরা অন্য গাড়ি যেভাবে তুলি ওরা ওইভাবে তুলি, আমরা কোনো টাকা পয়সা নিয়ে মানে ওদের সাথে কোনো জয় না আমাদের। আমরা দুপক্ষে কথার মাধ্যমে আমরা সমাধান করি, আমরা গাড়ি তুলি। অত কেউ কম বেশি দেয়, আমরা যাই দেয় আমরা তাই নিয়ে যাই। আচ্ছা, একটা বিষয় জানতে চাই, যে কোন দুর্ঘটনা ঘটলে আপনাদেরকে এখানে উদ্ধার করার জন্য পেতে হলে আসলে কিভাবে যোগাযোগ করতে হবে? আমাদের ফোন নাম্বার আছে, আমাদের এই স্থানীয় ঠিকানা আছে, আমরা শেরপুর বাজার আমাদের মার্কেটে আমরা একটা দোকান আছে, এই দোকানে আমাদের সর্দারের কার্ড আছে, বিভিন্ন জায়গায় আমাদের মোবাইল নাম্বারটা একটু বলবেন? মোবাইল নাম্বার বলবো, প্রিয় দর্শক বিন্দু, আসলে এখানে দুর্ঘটনা মোবাইল নাম্বার হচ্ছে আমাদের 01718114981, 01718114981। আমাদের ঠিকানা হচ্ছে মৌলভীবাজার রোড, শেরপুর। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। আসলে যারা যুক্ত রয়েছেন দেখছেন, অবশ্যই আমরা রয়েছি ঢাকা সিলেট মহাসড়কে এবং এই যে একটি দুর্ঘটনা ঘটে আসলে শেরপুর যে ব্রিজের নিচে আসলে একদম খাদে পড়ে গেছে। আসলে বিয়ের জন্য এই মালামাল নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই মালামাল অ্যাক্সিডেন্ট করে একদম খাদে পড়ে যায়। একটি দুর্ঘটনা, সারাটি জীবনের কান্না, দেখতেই পাচ্ছেন। আসলে কি ভয়াবহ দৃশ্য, খুবই দুঃখজনক। আর যারা যুক্ত রয়েছেন দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন এবং অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কিছুক্ষণের ভিতরেই কিন্তু লাইভ থেকে বিদায় নেব। এই যে দেখতে পাচ্ছেন, এই গাড়িটি তোলার জন্য কিন্তু আসলে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখানে যারা উদ্ধার কর্মী এসেছেন এবং আমরা তাদের সাথে কথা বলতেছি। যেহেতু আর আমার কেবিনে যে তিনজন আসলাম সব জায়গায় পনির, আটুত, কমরো, সব জায়গায় শর্ট করছে। আর বডির একটা পিছিয়ে আসলো, হ্যাঁ মনে করিলাম প্রথম পোল্ট্রি লইতেও বডির ভিতরে আসলো, হ্যাঁ নিচে রয়ে গেছে। আবার গাড়ি আর পোল্ট্রি লওয়ার পরে এখানে রয়ে গেছে, তার তেমনটা কিছু হয় না, মাথার দুঃখ পাইছে হালকা, বা সুস্থ আছে, ভালো আছে এখন। আর আমরা কেবিনে যে তিনজন আসলাম, কেবিনে তিনজনে ফার্স্টটা গ্রন্টির লগে ফার্স্ট অমুখে তল থেকে উপরে বাড়ির ভিতরে খাইয়া খাল গেছে, আর তেমন কিছু হয় না। আপনি যেটি বলতে চাচ্ছেন যে আপনার গাড়ির স্ট্যান্ডিং এর লক যেটি, ওইটা কিন্তু ফেসে গেছে, তাই না? জি জি জি, এর জন্য এই দুর্ঘটনার কবলে আসলে গাড়িটি নিচে পড়ে যায়, তাই না? আমার যে সময় গাড়ি নামার যাইতে গিয়ে চাইছিল, এই সময় আমার মনে হচ্ছে স্ট্যান্ড ভাঙিয়ে ফেলাইতাম গাড়ি আনার লেগে। আপনার নামটা কি? সুমন আহমদ। আপনি কোন স্ট্যান্ডে গাড়ি চালান? সিলেট এয়ারপোর্ট, সালোটিকর বাজার। সিলেট শালটিকর এয়ারপোর্ট এলাকায় না? এয়ারপোর্ট সিলেট সদর এয়ারপোর্ট। প্রিয় দর্শক বন্ধু, আমরা কথা বলছিলাম আসলে সেই পিকআপ চালকের ভাই সুমন নামক সেই চালকের সাথে কথা বলেছিলাম। তো অনেকক্ষণ ধরেই আমরা কিন্তু লাইভে যুক্ত ছিলাম এবং যারা যুক্ত ছিলেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তের লাইভ থেকে বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম ফজর এবং এই সেই পিকআপ যেটি আসলে শেরপুরের যে ব্রিজের খাদের নিচে পড়ে যায় এবং সেখান থেকে মালামাল উদ্ধার করা হচ্ছে এবং গাড়িটি কিন্তু উদ্ধারের জন্য কাজ চলছে। তো আপনারা টিকটক মধ্যে দেখতে পাচ্ছেন কি অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে এই দুর্ঘটনা নিয়ে আপনার মতামত কি জানিয়ে জানাবেন এবং ইতিমধ্যে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।